আরে এটা কি? এ তো দেখছি খড়ের মধ্যে সূচ খোঁজা। দেখি, এর মধ্যে তো কিছুই নেই। এবার আমি কি করি? ভাই, তুই কিছু পেলি? একটা বেকার বাদাম পেয়েছি। চল আগে এটা খাই, তারপরে অন্য কিছু খুঁজবো। আজ এটা দিয়েই চালাতে হবে, কালকে আবার দেখা যাবে। ইচ্ছে তো করছে না, কিন্তু এটা খেতেই হবে। ভালোই তো খেতে। আরে ভাই, আমি পেয়ে গেছি। সত্যি সুস্বাদু। দাদা দাদা, এই দেখ আমি কি পেয়েছি। আরে বাহ, এ তো বাঁধাকপি। ভাই এটা বল, তুই এটা কোথায় পেলি? কিরে, কোথায় পেলি বল না। রাস্তায় আসার পথে পেয়েছি। মাথা মোটা, কি ভেবেছিস তুই? আরে দেখ তোকে, তুই আমার কোনো কথা বিশ্বাস করিস না, একবার বিশ্বাস করে দেখ না। তুই এগুলো কোথা থেকে পেলি? আবার বলিস না এগুলো রাস্তায় পেয়েছিস। আরে না, এগুলো তো আকাশ থেকে পড়েছে। কি? দাদা, আমি ওদিকে গিয়ে দেখছি। ঠিক আছে তাহলে, আমি এদিকে যাচ্ছি। টাটা ভাই। ঠিক আছে। এক কাজ করি, ওর পিছু নি আর গিয়ে দেখি ওগুলো কোথা থেকে আনছে। কেন জানি না, মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। কে হতে পারে জানি না, কেউ একজন আমার পিছু নিয়েছে। যে কোনো ভাবেই হোক, আমি জেনেই ছাড়বো। আরে আরে কোথায় গেল? কোথায় খুঁজি এবার? আরে বাস, কত ফল! আরে বাসে দেখি সুস্বাদু হবে। কত আপেল রসালো! কত ফল এখানে! এই গন্ধগুলো পুরো পাগল করে দিচ্ছে। আরে বাস, ভুট্টা! আজকে কাজ শেষ করার পর আমি বাসায় গিয়ে নুডলস খাবো। কি সুন্দর স্বাদ! এই জঙ্গলের মধ্যেও লুকোলো কোথায়, খুঁজে দেখতে হবে। বদমাইশ কেসটা আবার বাবলু আইছে। এই রে। গেল কই ওটা? বাবলু, আমি কিছু করি নাই, আমার সাইডা দে বাবলু। দাঁড়া বলছি, বদমাইশ কেসটা। আরে ও খারায় গেল কেন? মনে হচ্ছে আমারে ভয় পাইয়া গেছে। আরে বাপলে, অনেক খাওয়া হয়ে গেছে, এবার বালি নিয়ে যা কিছু। দৌড়ে দৌড়ে অনেক শক্তি ক্ষয় হয়েছে, আমার গায়ের জোর ফিরিয়ে আনতে হইবে। নাই নাই, আমার খাবার কোথায় গেল? কি করে সম্ভব? সুড়ঙ্গ?
আমার খাবার কে চুরি করছে? চোর যেই হোক না কেন, তারে শাস্তি পাইতেই হইবে। এসে দেখি ভাল্লুকের পায়ের সাপ। মনে হচ্ছে বাবলু ডাবলুর কাজ। এত সাহস কি করে হয় ওদের? ছাড়ুম না আমি ওদের দুজন রে। আজ ওদের একদিন কি আমার একদিন। দাদা দেখ, আমি তোর জন্য টাটকা খাবার এনেছি। আজকে যদি আমার খিদে না পেতো তাহলে কেসটাকে আমি ধরতামই, কিন্তু ও পালিয়ে গেছে। কালকে আমি তোর সঙ্গে যাব, বুঝলি? ঠিক আছে। আগের বার যখন তোর জন্য আলু খুঁজছিলাম তখন আমি এই সুড়ঙ্গটি দেখতে পাই। আমি এর ভেতরে গেলাম আর অনেক খাবার পেয়েছিলাম, জানিস? কি তুই আমাকে আগে কেন না বলিসনি? না, মানে আসলে আমি ভাবছিলাম যে আমি চাইছিলাম তুই আমার কাছে খুশি হ দাদা, কিন্তু তুই মনে হয় লেগে গেছিস। আরে পাগলা, তবে আমি খুব সারপ্রাইজ হয়েছি রে। এই দেখ, এটাই সেই সুড়ঙ্গ জাল ব্যাপারে তোকে বলছিলাম। হ্যাঁ আই দাদা দেখ না, চল ওখানে যা। বাহ, পাগলা খুব দারুণ বুদ্ধি খাটিয়েছে। এ তো কেস্টার বাড়ি। আরে বাপরে, আমার মনে হচ্ছে কেসটা এখানেই কোথাও আছে। ভাইকে বলতেই হবে, আমার ভাইটা না আবার ফেসে যায়। ভাই কোথায় তুই? আমি তোকে বাঁচাবো। ভাই, আরে ভাই ওঠ তো বলছি। এটা কেস্টার বাড়ি, ও যে কোনো সময় চলে আসতে পারে। এখনই পালাতে হবে। এক সেকেন্ড খাড়াই যা। তুই? আমার খাবার চুরি করে আমারই দোষ দিতেছিস? আরে ভাই তাড়াতাড়ি ওঠ। এইবার সামলা। আমার খাবার চুরি করার চেষ্টা করেছিলি না? করতে থাক, আজ তোদেরকে আমি শেষ করে দেব। তারপরে আমি এই জঙ্গলে রাজা হয়ে যাব আর যত ইচ্ছে গাছ কাটতে পারবো। এই নে। ভাই চলে যা। বাবলু গেল কোথায়? আমি এখানে বদমাস কেসটা। ঠিক আছে, এই নে। এই। এবার আমার পালা। আর তুই জিততে পারবি না রে। সামলা এবার তুই। এইটা কি করে হইলো? তুই আমারে বোকা বানাইছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। তুই কি করে ভাবলি যে আমি হেরে যাব? ও এই মেরেছে, সাত ভেঙে যাচ্ছে। ভাই আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমাদের এখান থেকে পালাতে হবে। আরে মোটা, বেরো। আমরা এবার এখান থেকে কি করে বের হই? কি করে যে বের হই? কি করে বের হই? বদমাস কেসটা। আচ্ছা তোরা কি আটকে গেছিস? আরে কেসটা, তোকে ধন্যবাদ। তোরা চাস আমি তোদের সাহায্য করি? আরে না, দাঁড়া। আইয়া। আমাদের বের করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ কেসটা। তোর কাছে কৃতজ্ঞ। হ্যাঁ সত্যি সত্যি আমি তোদের বাঁচাইছি। তুই আমাদের এখান থেকে উদ্ধার করেছিস, কিন্তু আমার ভাইকে অজ্ঞান করে দিয়েছিস। দেখ ওকে কি আমি অবস্থা মোটেই হয়েছে। করি নাই। এই আমি সত্যি করি নাই এইটা। ও আগে থেকেই এরকম ছিল। তোর দিব্যি খেয়ে বলতেছি আমি এইসব করি নাই রে। কি বললি? দাদা দাদা, মাথার পিছনে যন্ত্রণা করছিলে। আমি এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় পড়ে গেছিলাম আরে ওখানে। ভাই, ক্ষমা করে দিস কেসটা। আমি জানতাম না, আর আমার ভাইও জানতো না যে এই সবজিগুলো তোর। বুঝতে পারলি তুই? এরকম ভুল আর হবে না রে, আমাদের ক্ষমা করে দে। কিন্তু আমার খাবার যে চুরি করেছিলি তোরা।
আচ্ছা আমরা যদি আমাদের সমস্ত মধু জরিমানা হিসেবে দিয়ে দিই কেমন আরে হয় স্যার রে? বাদ দে, তোদের সাহায্য করে আমার বেশ ভালো লাগতাছে, একটু অন্যরকম। তোরা কি বলিস? এইরকম জিনিস আমি আবার তৈরি করতে পারবো, কিন্তু তোদের নোংরা পা এর থেকে দূরে রাখবি। কিন্তু তুই গাছ কাটবি না বলে দিলাম।